তোমার খোলা হাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শারমিন সুমা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের মেকআপ লুকটি আমাদের আসন্ন বাঙালির পহেলা বৈশাখ উপলক্ষে করা। মেকআপ লুকটি শুরু করার পূর্বে আমি আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে বাঙালি নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই। শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমার খোলা ওয়েলকাম ব্যাক। সো প্রথমে আমি আমার মুখে প্রাইমার লাগিয়ে শুরু করব মেকআপ করা। এটা হচ্ছে W7 এর পারফেকশন পোর মিনিমাইজার প্রাইমার। এটি মুখের স্কিনে যদি পোর থেকে থাকে তাহলে সেটা মিনিমাইজ করতে সহায়তা করে। সো আমার গালে কিছুটা পোর আছে, সো আমি প্রথমে ওই জায়গাগুলোতে লাগিয়ে নিলাম, তারপরে আমার টি জোনে। এরপর আমি এটাকে আস্তে আস্তে সমস্ত মুখে ভালোভাবে ব্লেন্ড করে লাগিয়ে দেব। ফাউন্ডেশন হিসাবে আমি আজকে ক্রাউলিনের প্যানকেক ইউজ করতে যাচ্ছি। প্যানকেকের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এই ক্রাউলিনের প্যানকেকটি। এটা আমার খুবই ফেভারিট, আর এটার দাম পড়বে তোমার 1500 থেকে 1700 টাকা। তোমরা এটা গাউসিতে পেতে পারো, বাট যারা নতুন কিনছো তাদেরকে আমি বলবো এটা ওদের নিজস্ব শোরুম আছে বাংলাদেশে। ফেসবুকে যদি তোমরা ক্যারোলিন বাংলাদেশ লিখে সার্চ দাও তাহলে তাদের পেজ আছে এবং তাদের শোরুমও আছে। এটা কিন্তু জার্মানির তৈরি। এখানে দেখো এই যেখানে লেখা আছে যেটা জার্মানের। সো এটা দেখে অবশ্যই কিনবা, এটা জার্মানিরটাই সবচেয়ে অরিজিনাল প্রোডাক্ট। আর আমি এখন দেখাচ্ছি ভেতরে এটা কিরকম দেখতে। এই দেখো ভেতরের মোড়কটি। আর আমি যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে FS38। এই যে দেখো এখানে লেখা আছে FS38। গাউসিয়াতে নকলটা বিক্রি হয়, দেখতে একই রকম। তোমরা অবশ্য না আগে ইউজ না করলে বুঝতে পারবে না যে কোনটা নকল আর কোনটা আসল। সো বেটার হয় তোমরা ওদের নিজস্ব পেজ থেকে শোরুম থেকে নিয়ে নাও। আর এটা ভিতরে দেখো কিরকম, ভিতরে কিন্তু একটা এই ধরনের ইয়েলোইশ একটা কালার, খুবই সুন্দর একটা কালার, স্কিন কালার। এটা লাগালে তোমাদের মোটে এটাকে ফ্যাকাশে দেখাবে না। আর এটা ইউজ করার জন্য এই ধরনের একটা বিউটি ব্লেন্ডার লাগবে তোমাদের, আর লাগবে পানি। পানির মধ্যে আমরা বিউটি ব্লেন্ডারটাকে খুব ভালো করে ভিজিয়ে তারপর এটাকে চেপে নিব। দেন আমরা এটাকে প্যানকেকের উপর ঘষবো। এভাবে ঘষে নিয়ে তারপরে প্রথমে ড্যাব ড্যাব করে এভাবে চেপে চেপে পুরো মুখে লাগাবো। দেন এটাকে আমরা আস্তে আস্তে হালকা হাতে ব্লেন্ড করব। আর প্যানকেক লাগানোর সময় অবশ্যই তোমাদের কানে গলায় লাগাতে ভুলবে না, তা না হলে গলা একরকম কালার হবে আবার মুখে একরকম কালার হয়ে যাবে। আর আমি এখানে ড্রেস পরে শাড়ি পরে মেকআপ করছি, বাট তোমরা মেকআপ করার পর ড্রেস পরবে, তা নাহলে দেখো যে আমার ব্লাউজের গলাতে মেকআপ লেগে গেছে। এনিওয়ে, আমার ফাউন্ডেশন লাগানো শেষ। এখন আমি আমার আইব্রোটি ড্র করে নিব। আইব্রোটি ড্র করার জন্য আমি মুয়ার এই আইব্রো কিটটি ইউজ করছি। এটা শেড হচ্ছে ডার্ক। এখান থেকে আমি এইখানে যে সাদা জেলের মতো বেসলিনের মতো দেখা যাচ্ছে সাদা, এটা আমি প্রথমে আমার ভ্রুতে লাগিয়ে নিব। দেন এই ব্রাউন কালারটা লাগাবো সামনের দিকে। তারপর ব্রাউন এবং কালো দুটো মিক্স করে আমি আমার ভ্রুর মাঝামাঝি থেকে আর্ট করব। বুড়োর সামনের দিকে আমি কালোটা দেব না, সামনের দিকে দিলে আসলে বুড়োটা দেখতে অনেক আর্টিফিশিয়াল মনে হয়। সো সামনের দিকে আমি ব্রাউনটা ইউজ করব। দেন মাঝামাঝি থেকে আমি ব্রাউন এবং ব্ল্যাক দুটো মিলিয়ে ইউজ করব। তো প্রথমে আমি একটা স্পুলে দিয়ে আমার বুড়োটা কাছিয়ে নিলাম। দেন রিয়েল টেকনিকের অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আমি আমার ভ্রুটি ড্র করে নিচ্ছি। প্রথমে আমি জেল লাগিয়ে নিয়েছিলাম এবং জেল লাগানোর পর এখন আমি ব্রাউন শেডটা ইউজ করছি প্রথমে। এখন আমি ব্রাউন এবং ব্ল্যাক এই দুটো মিক্সড করে মাঝামাঝি থেকে লাগাবো। এই যে এখান থেকে শুরু করে বড় শেষ পর্যন্ত লাগিয়ে নেব, সামনের দিকে লাগাচ্ছি না কিন্তু।
ব্রু আঁকা শেষ হওয়ার পর আমি স্পুলি দিয়ে এটাকে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে এটা দেখতে অনেক ন্যাচারাল লাগবে। আর ব্লেন্ড করার সময় একটু ছড়িয়ে যেতে পারে, যদি ছড়িয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। আমরা এভাবে কনসিলার দিয়ে ব্রুটাকে ড্র করে নিব, তাহলে ঠিক হয়ে যাবে ব্রুটা। আর এভাবে কনসিলার দিয়ে ড্র করলে ব্রুটা দেখতে অনেক সুন্দর দেখায়, অনেক নিট অ্যান্ড ক্লিন দেখায়। আমি এলএ গার্লের কনসিলার ইউজ করছি, এটা হচ্ছে এলএ গার্লের পোর্সিলিন। তোমরা চাইলে এ ধরনের অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে কনসিলার ইউজ করতে পারো ব্রুটিকে ক্লিন করার জন্য। কনসিলার বা প্যানেস্টি যে কোনো একটা ইউজ করলেই হবে। তো আমি অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে হালকা হাতে আমার কনসিলারটা একটু ব্লেন্ড করে নিলাম। এরপর আমি আবার যে পাফটা দিয়ে মেকআপ করেছিলাম সেই বিউটি ব্লেন্ডার দিয়ে আবার একটু ব্লেন্ড করে দিলাম ভালোভাবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি চলে যাব আমার আই মেকআপে। আই মেকআপের জন্য আমি আজকে মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার এই একটা প্যালেটটা ইউজ করছি, ব্লাশ এবং হাইলাইটার প্যালেট এটি। এখান থেকে আমি ব্রাউন কালারটি আমার আই ক্রিজে লাগাবো। এটা একটা ব্লাশ প্যালেট হলেও আমি এটা থেকে আজকে আমার চোখের মেকআপ, ব্লাশন এবং হাইলাইটার ইউজ করব। সো এটা লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে ব্রাউন কালারটাকে আর একটু ডার্ক করতে চাচ্ছি। সো এখান থেকে আমি এই ব্রাউন কালারটি নিচ্ছি। এটা হচ্ছে একটি কন্ট্রোর কিট, মিনিস্টার কন্ট্রোর কিট। এখান থেকে আমি ব্রাউন কালারটা নিয়ে আমি আমার আই ক্রিজে লাগাচ্ছি এবং অলসো আমি এটার আউটার কর্নারটাও একটু ডার্ক করে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমি যখন লাগাচ্ছি তখন কিন্তু আমি প্রথমে আউটার কর্নার থেকে শুরু করছি, বাইরের দিক থেকে লাগিয়ে তারপরে আমি এটাকে ব্যান্ড করছি। এতে করে কি হবে যে বাইরের দিকটা বেশি তোমার ডার্ক হবে, দেখতে সুন্দর দেখাবে। এভাবে লাগিয়ে নেওয়ার পর আমি ভালো করে এটাকে ব্লেন্ড করছি। নেক্সটে আমি আরেকটা ব্রাশ নিচ্ছি, ফ্ল্যাট ব্রাশ। এটা দিয়ে সেই সেম কন্ট্রোরিং এর যে কালারটা ছিল ব্রাউন কালারটা, সেটা আমি আমার চোখে নিচে লাগিয়ে নিচ্ছি। তোমরা কন্ট্রোরিং কিট থেকে যে লাগাতে হবে এরকম কোনো কথা নেই, তোমরা যে কোনো ডার্ক ব্রাউন কালার এটা নিয়ে লাগাতেই হবে। আর এই কালার বা এই ব্লাশনের কিটটাই যে ইউজ করতে হবে তাও না, এটার কালার সাথে সিমিলার লিখে হলে হবে। নেক্সটে আমি এই শিমারি কালারটা নিলাম ওখান থেকে, নিয়ে এই যে দেখো শিমারি কালারটা, এই যে এটা নিয়ে আমি আমার এখন আইলিডে লাগিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখাচ্ছে, খুবই ন্যাচারাল, খুবই সহজভাবে তোমরা করতে পারবে এই জিনিসটা। বৈশাখের দিনে আসলে আমরা অনেকেই ব্যস্ত থাকি, তো টাইম নিয়ে এত বেশি সাজার সময় থাকে না। সো অল্পভাবে সহজে যেটা করা যায় আমি সুন্দরভাবে করে সেটা দেখাচ্ছি। এখন আমি হাইলাইটার ইউজ করব। এটার জন্য আমি এই সাদা হাইলাইটারটা নিচ্ছি আর একটি চিকন ব্রাশ নিয়েছি। আমি চিকন ব্রাশটি দিয়ে আমি আমার ইনার কর্নারে প্রথমে হাইলাইটার লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এটা ঠিক এই হাইলাইটারটি আমি আমার ব্রাউনে লাগিয়ে নিব। আবার এই হাইলাইটারটি কিন্তু আমি আমার গালে পরে হাইলাইটিং এর জন্য ইউজ করব। এটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি একটু হালকা হাতে এটাকে আবার একটু ব্লেন্ড করে দেবো, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এভাবে হালকা হাতে আঙুল দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন চলে আসলাম আমাদের আইলাইনার লাগাতে। আমি আইলাইনারের জন্য এনওয়াইসি লিকুইড আইলাইনারটি ইউজ করছি। এটা একটা সুপার ব্ল্যাক কালার। এটাতে এ ধরনের আইলাইনার ইউজ করতে যদি তোমাদের সমস্যা মনে করো, তাহলে কলমের মতো এক ধরনের আইলাইনার পাওয়া যায় কিনতে, ওই ধরনের আইলাইনার দিয়েও তোমরা এটা লাগাতে পারো। আমি আমার ইনার কর্নারটাও দেখো উইংস করে নিচ্ছি। ইনার কর্নারটা একটু উইংস করে নিলাম আর আউটার কর্নারটাও আমি ভালোটা বড় করে উইংস করে নিব। আমি আজকে ডবল উইংস করব আমার এই লুকের জন্য। ওকে, হয়ে গেল আমাদের উপর পার্ট। এখন আমি ল্যাকমের কাজল লাগিয়ে নিচ্ছি। এখন আমি নিচের দিকের কাজল এবং উইংসটা করছি, নিচের দিকের উইংস করছি। আর একটু মোটা করলে ভালো লাগবে দেখতে, আমি সেটা আর একটু মোটা করবো এটাকে, উইংসটাকে এবং লাইনারটাকেও একটু উইংস করবো। আর আমি কিন্তু সম্পূর্ণ লাগাচ্ছি না, অনলি হাফটা লাগাচ্ছি। প্রোডাক্টের সব নামগুলো কিন্তু আমি নিচে দিয়ে দেব। এখন আমি আবার সেই হাইলাইটারটা নিলাম, যেটা আমি চোখে লাগিয়েছিলাম, সেটা নিয়ে আমি যে জায়গাটা ফাঁকা রেখেছি সেই জায়গাটাতে লাগিয়ে নিলাম। নাও অ্যাপ্লাইং মাস্কারা। এটা হচ্ছে জর্ডানের মাস্কারা। এই মাস্কারাটা আমি এখন নিচে এবং উপরে ভালো করে লাগিয়ে নিব। নিচের দিকে ভালো করে লাগাবো যাতে এটা উপরের সাথে ম্যাচ করে। যে
এখন কন্ট্রোলিং এর পালা। কন্ট্রোলিং করতে হবে এই গালের থেকে, ঠোঁটের কোণার থেকে শুরু করে চুলের এখান থেকে জলপের এখান থেকে শুরু করে তোমার ঠোঁটের কোণা পর্যন্ত। দরকার তোমরা এভাবে একটা কিছুতে ধরে নিবে। আমি আমার জ লাইনে কন্ট্রোলিং করছি। জ লাইনের কন্ট্রোলিং করলে যেটা হয়, আমার যাদের ডবল চিন আছে সেটা হাইট হয়ে যাবে। আর একটু কপালে লাগিয়ে নিলাম। এখন আমি আমার নাকটাকে কন্ট্রোলিং করছি। আমি কিন্তু কন্ট্রোলিং করার জন্য সেই একই কন্ট্রোল কিট ইউজ করছি, মিনিস্টারের ডিফাইন অ্যান্ড কন্ট্রোল কিট। এটা দিয়ে আমি আমার নাকটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি। কন্ট্রোলিং করে যেটা হয়, যাদের নাকটা চড়া থাকে বেশি, সেটাকে অনেক স্লিম দেখায়। এখন আমি আমার সেই আমাদের বিউটি ব্লেন্ডারটা নিয়ে যেটা আমি ইউজ করেছিলাম, সেটা দিয়ে আমি আমার কন্ট্রোলিং এর জায়গাগুলোকে একটু প্ল্যান করে দিলাম, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এখন আমি তোমার রিমেলের স্টিমেটিং প্রেস পাউডারটা ইউজ করছি। একটা পাউডার ব্রাশে নিয়ে সেটা আমি একটু সারা মুখে লাগিয়ে নিলাম। লাগানোর পর যদি কন্ট্রোলিংটা তোমার গালের কন্ট্রোল যদি মনে হয় হালকা হয়ে গেছে, তাহলে আবার একটু কন্ট্রোল করে নিবে। এই ব্রাশে কিন্তু কোনো পাউডার নেই, যেটুকু ছিল সেটাই আবার একটু ঘষে লাগিয়ে নিলাম। এখন ব্লাশনের পালা। ব্লাশনের ক্ষেত্রে আমি সেই একই প্যালেট ইউজ করছি। সেম প্যালেটের থেকে আমি হোয়াইট কালারটি ইউজ করছি অ্যাজ মাই হাইলাইটার। আমি এখন আমার ফেসের হাই স্পটগুলোতে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আমি আমার নাকে হাত দিয়ে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। নাকে আমি হাইলাইটারটা আমার ফিঙ্গার দিয়ে লাগাতে আমি পছন্দ করি। দেখো কি শাইনি। নাও আই এম গোয়িং টু ড্র মাই লিপস। আমি আমার ঠোঁটটিকে আঁকার জন্য জর্ডানা লিপ লাইনার ইউজ করছি। আর লিপস্টিক হিসেবে আমি ইউজ করছি নায়োরের লিপস্টিক নাম্বার 10। তোমরা চাইলে এই লিপস্টিক যদি অর্ডিনারিটা কিনতে চাও, তাহলে বসুন্ধরা মল থেকে কিনতে পারো। বসুন্ধরাতে ওদের অরিজিনাল শোরুম রয়েছে নিচতলাতে। আর লিপস্টিক যদি একটু ছড়িয়ে যায়, তখন এভাবে কনসিলার লাগিয়ে অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিলে ঠিক হয়ে যাবে। ওকে, তো হয়ে গেল। এখন জাস্ট আমি আমার ল্যাশটা লাগাবো। আমি একটা নর্মাল এই ল্যাশটা লাগাচ্ছি, বাট সাধারণত আমি রেড চিজের এই ল্যাশগুলো ইউজ করে থাকি। তোমাদের দেখানোর সুবিধার্থে আমি এটা লাগাচ্ছি। দেখো, এটাকে এভাবে লাগিয়ে নিলাম। লাগানোর পর যদি সাদা সাদা মনে হয়, এই ধরনের ল্যাশগুলি সাদা মনে হয় অনেক সময়, তখন উপর থেকে আবার ল্যাশের উপরে আইলাইনার লাগিয়ে নিতে হবে। দ্যাটস ইট। এখন মেকআপটাকে সারাদিন যাতে স্টে করে, এই জন্য মেকআপ রোশনের মেকআপ ফিক্সিং স্প্রে আমি লাগিয়ে নিলাম। আমি আমার চোখে হোয়াইট কাজল দিতে ভুলে গিয়েছিলাম। সো জর্ডানার হোয়াইট কাজলটি আমি আমার ওয়াটার লাইনে লাগিয়ে নিলাম। অ্যান্ড দ্যাটস ইট। না, এই দেখো, দিস ইজ মাই ফাইনাল লুক। আমি আমার জুয়েলারিগুলো পরে নিয়েছি এবং কপালে একটি টিপ পরেছি রেড কালার। দিস ইজ দ্য এন্ড অফ মাই মেকআপ লুক। আমাদের আজকের বৈশাখীর মেকআপ লুকটি এখানেই শেষ হলো। আমি একটা ফুল ইউজ করেছি সাইড থেকে। যদি তোমরা চুল খোলা রাখতে চাও, তাহলে এ ধরনের ফুলও ইউজ করতে পারো। দ্যাটস উইল লুক গুড। দেখো আই শ্যাডোটা কি সুন্দর দেখাচ্ছে। আর যারা চুল বাঁধতে চাও, তাদের জন্য এখন আমি একটা খুবই সহজ চুল বাঁধা দেখাবো। সো প্রথমে আমার চুলটাকে আমি ভালো করে আঁচড়ে নিয়ে এখন মাঝখানে পার্টিশন করে নিব। মাঝখানে পার্টিশন করে কান বরাবরই দুভাবে এভাবে আমি চুলটা ভাগ করে ক্লিপ আটকে নিব। কালো ক্লিপ দিয়ে সামনে চুলটাকে আটকে নিব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এভাবে চুলটাকে মুড়িয়ে আমি ক্লিপ আটকে নিচ্ছি, দুপাশ থেকেই আটকে নিব। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ওকে, চুল আটকানো শেষ সামনেরটা। এখন আমি আমার ক্রাউন এরিয়া থেকে, এই মাঝে থেকে কিছুটা চুল নিচ্ছি। চুল নিয়ে হালকা করে জাস্ট গোড়ার থেকে একটু হালকা কম করে নিব। দুইটা সেকশন নিব, বেশি একটা কম করা দরকার নেই, কারণ আমি এখানে বাম্পিট ইউজ করবো। দিস ইজ দ্য বাম্পিট। এটাকে বাম্পিট বলা হয়। যে কোনো কসমেটিক্সের দোকানে আজকাল এটা পাওয়া যায়, আর দামও খুব সস্তা, খুব একটা দামি না। আমি এটাকে মাত্র 50 টাকাতে কিনেছি। ওকে, এটা দেওয়ার পর তারপর সামনের চুলটাকে এভাবে হালকা করে
মসৃণ করে তারপরে এটাকে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর ক্লিপ দিয়ে এটাকে আটকে নিতে হবে। ঠিক আছে, আমি একটা ক্লিপে ইউজ করলাম, আরও পরে ইউজ করবো। এখন আমি চাচ্ছি সাইড থেকে আর একটু চুল নিতে, আর একটু ফোলাতে। সো মাঝখানে ফোলানো যেহেতু হয়ে গেছে, সো সাইডে ফোলানোটার জন্য অত বেশি পাফ করতে হবে না, জাস্ট অল্প করে একটু পাফ করে নিতে হবে। পাফ করে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে ওই চুলের সাথে সেট করে বসিয়ে দেব। আর এখানে ক্লিপ ইউজ করতে হবে, যে কটা ক্লিপ প্রয়োজন টাইট মনে হয় সেই কটা ক্লিপ ইউজ করতে হবে। ওই এক পাশ হয়ে গেছে, এখন আমি আমার আরেক পাশে চুলটা সেমভাবে করে নেব। হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া। ওকে, হয়ে গেছে আমার চুল ফুলানোটা। এখন যদি কোনো দিক দিয়ে মানে ট্যাপ খাওয়া থাকে তাহলে চুলের জায়গাটা দিয়ে এভাবে টেনে টেনে সেটা একটু ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এখন তুমি যদি মাঝখানে টিকলি বা টায়রা পড়তে চাও সেটাকে সেট করে নিতে হবে। আমি দুইটা ক্লিপ দিয়ে আমার টিকলিটাকে সেট করে নিলাম। প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে। এখন সামনের চুল থেকে এরকম এক ভাগ চুল নিয়ে একটু হালকা কম ব্যাক করে এভাবে মুড়িয়ে মুড়িয়ে সেটাকে আমি পিছনে ক্লিপ দিয়ে আটকিয়ে দেব। ঠিক আছে, আটকিয়ে দেব। আর সামনের চুলটাকে একটু টেনে নেব যাতে একটু ফুলা ফুলা থাকে। সেম ভাবে আরেকটা পার্ট করছি আমি, জাস্ট এরকম দুইটাই হবে, দুটা পার্টই করব। সেম ভাবে একটু হালকা কম ব্যাক করে এরকম পেঁচিয়ে তারপরে পিছন দিকে আটকিয়ে দেব। সেম ভাবে এখন আমি আমার আরেক পাশের চুলটাও করে নিচ্ছি। দান হাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। হয়ে গিয়েছে আমার সামনের সেট করা। এখন দেখো আমি পিছন থেকে দেখাচ্ছি, আমি পিছনে একটা রাবার ব্যান্ড আটকে নিয়েছি খোপা করার জন্য। এই দেখো পেছন সাইডটা। এখন আমি এই চুলটাকে এভাবে কিছু চুল নিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমার রাবার ব্যান্ডের চারদিকে আটকিয়ে দিচ্ছি। আর চুলের আগাটা অবশ্যই ক্লিপের দিয়ে আটকাতে হবে, তা না হলে কিন্তু চুলটা খোপাটা খুলে যাবে। দেখো আমি কিভাবে করছি, এভাবে চুলটাকে নিয়ে পেঁচাবো। পেঁচানোর পর জায়গা জায়গা থেকে একটু টেনে টেনে একটা লুজ করে দেব। ঠিক আছে, লুজ করে দেওয়ার পর তারপরে পেঁচিয়ে দেব। একবার ডান দিক থেকে পেঁচাবো চুল, আবার একবার বাম দিক থেকে। আর মাঝের চুলগুলোকে আটকানোর জন্য আমি ক্লিপ ইউজ করছি, যেটা ইউ ক্লিপ বলে, ইউ শেপ ক্লিপ। এই দেখো মোড়ানোর পর এভাবে টেনে হালকা, এই দেখো হালকা হালকা ভাবে মাঝখানে দিয়ে টেনে দেব, টেনে দিয়ে পেঁচিয়ে দেব। তাহলে দেখো একটা সুন্দর মেসি বান দেখা যাবে, রিং এর মতন হবে। আমি কিন্তু আগাটা ধরে আছি আর সাইডের গুলা যখন আমি আগাটা ক্লিপ আটকে দিলাম, আর ওই পাশের চুলগুলা কিন্তু আমি আবার ইউ শেপ ক্লিপ দিয়ে আটকে দিলাম। তোমার অশোকে কি সুখে যে দেখো এভাবে পেঁচাবো, পেঁচানোর পর মাঝখান থেকে টেনে চুলটাকে লুজ করে দিচ্ছি। লুজ করে দেওয়ার পর তারপরে আবার এভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে ওই সাইডে আগে আটকাবো ইউ শেপ ক্লিপ দিয়ে, আর চুলের আগাটাকে ভেতরে দিয়ে ক্লিপ দিয়ে আটকে দেব। এখন আশেপাশের ভালোভাবে আমি এখন জাস্ট ইউ শেপ ক্লিপগুলি দিয়ে আটকাচ্ছি যাতে জিনিসটা ছড়িয়ে থেকে গোল হয়। এই জন্য টেনে টেনে নিয়ে আমি চারদিক থেকে আমার চুলগুলোকে আটকে নেব। আর ভাবে একটু টেনে টেনে আবার দিতে পারো, তাহলে আর একটু মেসি লুক ক্রিয়েট হবে। এবার চুলগুলো হালকা হালকা টেনে টেনে দিয়ে ইউ শেপ ক্লিপ দিয়ে চারদিক থেকে আমি আটকে দেব। আর এরকম চুলের এন্ডগুলো যদি বের টের হয়ে থাকে সেটাও আমি ক্লিপ বা কাটা যেটাতে তোমাদের সুবিধা সেটা দিয়ে আটকে দিতে হবে। আর চাইলে তোমরা হেয়ার স্প্রে ইউজ করতে পারো, আমি কোনো হেয়ার স্প্রে ইউজ করিনি। এখন আমি আমার চুলে ফুল লাগিয়ে নিচ্ছি, আমি রোজ ইউজ করছি এখানে। আর রোজগুলোকেও কিন্তু অবশ্যই ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। আমি এভাবে দিয়ে বসে নিয়ে তারপরে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। এই দেখো আমি এখন জাস্ট 4টা ফুল ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে আরো ফুল ইউজ করতে পারো, পুরো চারদিকে গোল করে ইউজ করতে পারো, সেটাও দেখতে অনেক সুন্দর দেখাবে। সো দ্যাটস ইট, আমার হয়ে গেল আমার মেসি বান ও বেঙ্গলি বান যেটাই বলো, ট্রেডিশনাল বান। We have come to the end of this video. আমরা এই বৈশাখী ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটি করা সার্থক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব
করবে, ইট উইল হেল্প মি টু গ্রো। করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, শুভ নববর্ষ। হাওয়ায় করেছি যে দান।